এই বিয়ে আমি মানি না, মানি না, এই বিয়ে আমি মানি না, আমি মানি না, আমি মানি না। তার বিয়ে হয়ে গেছে, তাকে এভাবে তুমি এখান থেকে নিয়ে যেতে পারো না। এটাকে বিয়ে বলে না, এই বিয়ে আমি মানি না। যে বিয়ে কৃষ্ণদাস ঠাকুর নিজে দিয়েছে তাকে মানে না এমন কেউ নেই। স্বয়ং প্রজাপতি ব্রহ্মা এসে দাঁড়ালেও এই বিয়ে বিয়ে নয়। সরল, যে গাড়িতে করে আমরা এসেছি তাকে টাকা করা। আমি আজ এক্ষুনি সুবর্ণকে আমার সঙ্গে নিয়ে যাব। তোমার এত স্পর্ধা! মেজবউ, তুমি এখানে কি করছো? মেজবউ, কি হচ্ছে এখানে? কি হচ্ছে? চাপা ওখানে কি করছে গো? ওখানে কি করছে? আমি ঠিক বলেছিলাম, আমি ঠিক বলেছিলাম। চাপার দীক্ষা হয়ে গেছে, হয়ে গেছে ওর দীক্ষা। সব হয়ে গেছে, সব হয়ে গেছে, চাপার দীক্ষা হয়ে গেছে। মেজবউ, কে তোমাকে এখানে আসতে বলেছে? যাও, এখান থেকে চলে যাও। অপবিত্র অসুচি কাপড় নিয়ে তুমি এখানে এসছো কেন? তোমরা দাঁড়িয়ে এখানে কি দেখছো? সুশীল, ওকে নিয়ে যায় এখান থেকে। মেজবু, চল মেজবু, আমি যাবো না। তোর শরীর ঠিক নেই মেজো, ছেড়ে দাও, চাপা, চাপা। কি হচ্ছে কি সবাই? ওরে তোরা বল, এটা শুভ কাজ। গুরুদেব এখানে বসে আছেন, বল ওকে, বোঝা। মেজবু, মেজবু, চাপির দীক্ষা শুরু হয়ে গেছে, ওকে তুই ছেড়ে দে। দীক্ষার সময় বাধা পড়লে ও যে অমঙ্গল হবে। মেজবু, ছেড়ে দে মেজবু। আমি যাবো না, আমি যাবো না। ওরে তোরা বল, এই সর্বনাশীকে বল, এমন করলে ওর মেয়ের অকল্যাণ হবে, বোঝা ওকে। মেজবু, মেজবু, চল মেজবু। যাবো না। মেজবু, জেদ করিস না মেজবু, মেজবু উপরে চল মেজবু। শুভ সময় তোর পাগলামির জন্য বসে থাকবে না।
চাপা তুই আয় আয়। আয় তুই চ চ চ চ চ শিগগির চল। আরে একবার দেখে শুরু হয়ে গেলে শেষ না হলে অমঙ্গল হয়। মেজবাবু ওকে ছেড়ে দাও, গুরুদেব বসে আছেন যে। কেন মন করছিস? ও মেজদি, সর্বনাশ হবে যে। আরে প্রভু, তুই এভাবে দাঁড়িয়ে থাকবি? কিছু বল, ওকে বোঝা। শুভ, গুরুদেব, গুরুদেব অপরাধ দেবেন না গুরুদেব, আপনি মেয়েটার দিককে দিন, নইলে যে তার অকল্যাণ হবে। আপনি যা হয় করুন গুরুদেব। গুরুদেব, সে তো আর হয় না। হয় না? দীক্ষাদানে একবার বাধা পড়লে তার সম্পূর্ণ করা যায় না। আমি জানতাম, আমি জানতাম এমন একটা অনর্থ হবে, আমি জানতাম। তাই ও সর্বনাশীকে আমি দূরে রাখতে চেয়েছিলাম। তোমরা দেখো, দেখো সব দাঁড়িয়ে সব দেখো। কত বড় সর্বনাশ করলো ওই মেয়েটার রাক্ষসী মা। তোমরা দেখো, সব সব দেখো। কোনো সর্বনাশ হয়নি। সর্বনাশ কেন হবে? যেখানে স্বয়ং রাধারমণ বিরাজমান, সর্বনাশ হবে কেন সেখানে? জাহ্নবীর যা ঘটেছে, যা ঘটছে এবং যা ঘটবে, সবই তাঁর ইচ্ছা। তার ইচ্ছা ব্যতীত কোনো কাজ হওয়া সম্ভব নয়। তোমরা এসব আয়োজন সরিয়ে নাও। শুভ সময় অতিক্রান্ত। আজ আর কোনো দীক্ষাদান হবে না। সর্বনাশী আমার সংসারে সর্বনাশ করলো। সব শেষ হয়ে যাবে, সব ছাড়খার হয়ে যাবে ওই সর্বনাশী বইয়ের জন্য। সব ছাড়খার হয়ে যাবে।
ওই ও মা 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 আমার কথা কানা তো শুনবে আগে তুমি। বেশ শুনেছি শুভ, আর আমি কিছু শুনতে চাই না। মা তুমি এমনটা করো না তো, তুমি 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 এমনটা করবে না মা, তুমি এমনটা করো না। মা এই সংসারখানা তোমার, একে ফেলে তুমি। সংসারখানা তোমার, আধিক্যতা করিস না তো শুভ। সংসার যদি আমারই হবে তাহলে এই সমস্ত অনাসৃষ্টি আমাকে সইতে হবে কেন? তোমার সংসার, মাথায় বাড়ি মেরে এখন সংসার দেখানো হচ্ছে। মা 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 শোনো না, দেখো দেখো মা শোনো, যা ঘটে গেছে তা কি আর? যা ঘটে গেছে, যা ঘটেছে সেটা কি একটা সাধারণ ঘটনা? আমাদের বংশের কুলগুরু, তাকে কি অপমানটাই না করলে। আর তোরা তারপরেও সেই বউকে দূর না করে ঢং করে আমাকে উপদেশ দিতে এসছিস না? তোকে আমি সাপ বলে দিচ্ছি, এখন ও এই সংসারে থাকবে, নয় আমি থাকবো। ওই বউকে নিয়ে আমি সংসার করতে পারবো না, কিছুতেই না। মা তুমি কেন অবুঝের মতো বলছো বলো দেখি? রাগারাগি করে আবার একটা অনর্থ ঘটবে। হোক অনর্থ, অনর্থ হওয়ার আর কি বাকি আছে? চাপা দীক্ষার আসন থেকে উঠে এলো, সেটা অনর্থ নয়? মা মা দেখো, এই সেদিন একখানা বিপদ থেকে উদ্ধার হলো। আর কি উদ্ধার হলো রে? উদ্ধার হয়ে যেন আমার গোষ্ঠী উদ্ধার করে দিলে। ওই মেয়ে মানুষের শিক্ষে কোনোদিন হবে না। ভাবলাম বাপ খেদিয়ে দিয়েছে, এবার একটু ঠিকঠাক চলবে, কিন্তু কই, জেগে সেই একই রূপ, একই রূপ। ও মা মা দেখো, দেবো ওই একদম পেবার কথা তুলবি না, একদম তুলবি না। সবকিছু দেখে সংসার থেকে আমার মন উঠে গেছে রে। তোর আমাকে ছেড়ে দে, আমাকে যেতে দে, আমাকে যেতে দে। ছি 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 ছি। কি কাণ্ড কানাই না করলে, হ্যাঁ? ভাবো একবার, বলি গুরুদেব রেগে গিয়ে যদি একটা সাপমন্নি করতেন, তখন তখন কি হতো? বলি সেটা তো তোর মেয়েরই গায়ে গিয়ে লাগতো নাকি? মা হয়ে তুই মেয়ের কথাটা এতটুকু ভাবলি নে? তুই থাম না বাবু, সকাল থেকে যা যাচ্ছে। সকাল সকাল কি বলছে বদ্দি? বলো কদিন ধরে এ বাড়ির ওপর দিয়ে যা ঝড় যাচ্ছে। তেজ দেখিয়ে গেলেন, আবার চলে এলেন। তারপর থেকে এ বাড়ির একটা লোকও একদিনের জন্য তিষ্ঠতে পেরেছে না? দু চোখের পাতা এক করতে পেরেছে? সর্বক্ষণ ভয় একেবারে কাঁটা হয়ে রয়েছে। তুমি তো বলছিলে এর জল অনেক দূর পর্যন্ত গড়াতে পারত। নেহা তুমি দেখে বাবা, অত কথায় কাজ, বেশি কথা বললে তো আবার আমিই খারাপ হয়ে যাব। ডাক্তার কিনা পই পই করে বারণ করে গিয়েছিলেন এই দুর্বল শরীরে সিঁড়ি দিয়ে ওঠা নামা না করতে। কে শোনে কার কথা? এই অসুস্থ শরীরে তিনি গড়গড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে এলেন। ভাবো একবার, যদি একটা ভালো মন্দ কিছু হয়ে যেত, কে সামাল দিত শুনি?
মেসির ক্ষমতা আছে বটে, আমি হলে তো বাপু মাথা ঘুরেই পড়ে যেতাম। মেসি সব পারে। থাম তো তুই, সব পারে, সব পারে সে তো দেখতেই পাচ্ছি। আর ওনার সব পাড়ার ঠেলায় আমাদের একেবারে প্রাণান্তকর অবস্থা হয়ে দাঁড়িয়েছে। গুরুদেবকে তো দেখছিলুম, উনি মুখে কিচ্ছু বলেননি ঠিকই, কিন্তু মনে মনে ভারী অসন্তুষ্ট হয়েছে। কুলগুরু বলে কথা, হ্যাঁ? তাকে কিনা অমনি করে অপমান করা। আরে বাবা, তোর মেয়ের দিককেই তো হচ্ছে, বিয়ে তো আর কেউ দিয়ে দিচ্ছে না। আমি তো আগেই বলেছিলাম মেজদিকে সব জানিয়ে রাখা ভালো, জানিয়ে রাখলে আজ এই অনন্তকানা তো হতো না। কেন মেজদিকে কেন জানাতে হবে শুনি? মা মনস্থ করেছেন এবারের মেয়েদের দিককে হবে, ব্যাস হবে। কই বদ্দি একটাও কথা কয়েছে না কিছু জানতে চেয়েছে মেয়েদের দিকের ব্যাপারে? তাই বলে তো মেয়ের দিকে নিয়ে আধিক্যতা করার কি আছে? হ্যাঁ গো বদ্দি, আমার না খালি একটাই ভয় করছে জানো, চাপিটার কোনো দোষ লাগলো না তো গো? দিকের আসন থেকে অমন করে উঠে গেল। মা বলছি কি, তুমি মেজ বউকে দোষ দিচ্ছ ঠিকই, কিন্তু আমরাও কি ভুল করিনি? আমরাও কি তাকে লুকিয়ে লুকিয়ে সবকিছু সেরে ফেলতে চাইনি? বাকি বাড়ি ঠিক কাজ হয়েছে মা। সে ভারী ঠিক কাজ করেছে, এই তো বলতে চাস? যত দোষ আমার। তাই তো বলছি আমাকে ছেড়ে দে তোরা, আমাকে রেহাই দে, রেহাই দে। আচ্ছা মা, সে কথাখানা কে বলেছে বলো তো? আমরা কেউ বলেছি? দেখো মেজো বউ যে কাজখানা করেছে সে বাড়ির জ্ঞান শূন্যের মতোই করেছে, তার জন্য তাকে যা সবার তা সইতে হবে বই কি? তাকে কি সইতে হবে রে? কি সইতে হবে? সে তো নিজের মতো কাজ করে ঘরে দৌড় বন্ধ করে বসে আছে। মাথা নিচু যা হওয়ার সে তো তোদের মায়েরই হলো। অবশ্য মায়ের মাথা নিচু হলে তোদের কিছু যায় আসে না। তার চেয়ে মা যদি সংসার থেকে চলে যায়, তোরা ভালো করে সংসার চালাতে পারবি, তোরা শান্তিতে থাকতে পারবি। ঠাকুমা, কি রে? গুরুদেব ডাকছেন।